নমস্কার বন্ধুরা, গুরু শিষ্য কোচিং ফর কম্পিটিটিভ এক্সামে আবার সবাইকে স্বাগত জানাই। যেটা দেখাচ্ছিলাম বন্ধুরা, আগেও একই রকম ভিডিওগুলো ছাড়ছি। সেটা হচ্ছে যে রেলের গ্রুপ ডির পরীক্ষায় অঙ্ক কত সহজ আছে আপনারা শুধু দেখুন আর লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি, এই অঙ্কটা দেখুন। কি বলছে যে ৩০ জন ছাত্রের একটি ক্লাস একটি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ১২ জন ছাত্রের গড় নম্বর ৮০ এবং বাকিদের গড় নম্বর ৭৫। এবার সম্পূর্ণ ক্লাসের গড় নম্বর কত? আমরা কি করব, এক এক করে যে তথ্যগুলো আছে সুন্দর করে সেটাকে গুছিয়ে এক জায়গায় সমাবেশ করব, তারপরে এগোবো। দেখুন কিভাবে হচ্ছে। দেখুন বন্ধুরা কিভাবে হচ্ছে। প্রথমে আমি লিখে নিই কি তথ্য আছে। সম্পূর্ণ ছাত্র দেখুন ৩০ জন। সম্পূর্ণ ছাত্র আমার কত না ৩০ জন, এটা সম্পূর্ণ। তার মধ্যে আমার ১২ জন ছাত্রের গড় দেওয়া আছে আর বাকি দেওয়া আছে, তাহলে ১২ জন ছাত্র বাদ দিলে আর আছে কতজন বাকি? ১৮ জন। এই হচ্ছে আমার ডাটা। এবার প্রথম ১২ জন ছাত্রের মোট নাম্বার বের করব। তাহলে গড় দেওয়া আছে ৮০, এই ৮০ গুণ হবে মোট, এদিকে লিখব। একই রকম আর যে বাকি ১৮ জন আছে তারও গড় নম্বর দেওয়া আছে ৭৫ এবং মোট নম্বর আমি এদিকে বের করে লিখব। দেখুন কি করছি। তাহলে ১২ ৮ ৯৬, ৯৬০। তাহলে টোটাল হচ্ছে ৯৬০। এদিকে ১৮ দিয়ে ৭৫কে ভাগ করব। ১৮ ৫ ৯০, শূন্য হাতে ৯, আর ১৮ ৭ ১২৬ আর ৯ ১৩৫ হলো। এই দুটো নাম্বার হয়েছে। এই দুটো এবার যোগ করব। শূন্য যোগ হলো শূন্য, ৬ ৫ ১১ ১, হাতে থাকলো ১, ৯ ১ ১০, ৩ ১৩, ৩ হাতে ১, ২ ৩ ১ ০। দেখতে পেয়েছেন? তাহলে ২ ৩, তাহলে হলো ২ ৩ ১ ০। এটা হচ্ছে মোট নাম্বার। এবার এটা কত জনের মোট নাম্বার? না ৩০ জনের মোট নাম্বার। এবার ৩০ জনের যদি মোট নাম্বার এইটা হয়, তাহলে এইটাকে আমি যদি ৩০ দিয়ে ভাগ করি, তাহলে আমি ৩০ জনের গড় নাম্বারটা পেয়ে যাব। তাহলে ২ ৩ ১ ০কে কত দিয়ে ভাগ করব? না ২ ৩ ১ ০, এই নাম্বারটাকে আমি ৩০ দিয়ে ভাগ করছি। দেখুন নিচে লিখছি। সমান কত হচ্ছে? ০ ০ কাটলো আর ৩ দিয়ে এই ২৩১কে ভাগ করছি। ৩ ৭ ২১, তাহলে ২ আর ১ বোঝা যাচ্ছে ২ বিয়োগ হলে ২ হচ্ছে, আর এদিকে ১ ২১, আবার ৩ ৭ ২১, 77। তাহলে অ্যান্সার আমার কত হবে? না 77। আমি দেখব কোনো অপশান আছে কি না। অপশান পেয়েছি, 77 আছে ৪-এ। আমি হাত দিয়ে দেখব তাতে সঠিক কিনা। দেখুন, দেখুন সঠিক হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এই অঙ্কটি একটি আয়তক্ষেত্রাকার জমির কর্ণ, একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬৫ মিটার এবং ৬৩ মিটার আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা জানতে চাইছে। এবার ধরুন আপনার ধারণা নেই যে কর্ণ থেকে কেমন বাহুর দৈর্ঘ্য বের করতে হয় বা মনে নেই, সেই সময় একটা বুদ্ধি লাগান। দেখুন আমি কিভাবে করছি, দিলে বুঝতে পারবেন। ধরুন এই আমার আয়তক্ষেত্র, এই হচ্ছে আয়তক্ষেত্র। এবার একটা কর্ণ দেওয়া আছে, এটা দেওয়া আছে ৬৫ মিটার, বোঝা যাচ্ছে? তাহলে এটা দেওয়া আছে ৬৫, আর একটা বাহু দেওয়া আছে ৬৩। তাহলে বোঝাই যাচ্ছে ৬৩ হতে পারে এই ভূমিটা, যেহেতু এটার কাছাকাছি। তাহলে আমার এখানে জানা নেই যে তার প্রস্থটা কত, দৈর্ঘ্যটা দেওয়া আছে ধরুন ৬৩। এবার আমি একটা আপনাকে বুদ্ধি বলছি, ইনস্ট্যান্ট কি করবেন তখন দেখুন। এই যদি হয়, আমি এটা যেহেতু কর্ণ গিয়েছে মাঝখান থেকে, আমি ছবিটা ভালো করে আঁকছি আরেকবার দেখুন। এই হচ্ছে আয়তক্ষেত্র, ব্যাস। এবার এই হচ্ছে কর্ণ। তো কর্ণটা যাওয়ার ফলে কি হয়েছে, আমার নিচে এটা দেওয়া আছে ৬৩ আর এটা দেওয়া আছে 65, 65। এবার এটা একটা যেহেতু আয়তক্ষেত্র, যেহেতু একটা সমকোণী, এটা একটা ত্রিভুজ গঠিত হয়েছে এই ত্রিভুজটা। তো এটা সমকোণী ত্রিভুজের আমরা পেয়ে গেছি অতিভুজ, আর এখানে ভূমি পেয়ে গেছি। এবার লম্বটা পাইনি। তো আমরা সবাই জানি লম্বের সূত্র কেমন, যে না আমরা এটা তো জানি, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, প্লাস ভূমি স্কোয়ার। তাইলে এক্ষেত্রে লম্ব স্কোয়ারটা আমাদেরকে বের করতে হবে। লম্ব স্কোয়ার বের করতে হলে কি করতে হবে? ভূমি স্কোয়ারটা অতি স্কোয়ার থেকে বিয়োগ হবে। তাইলে অতি স্কোয়ার থেকে কি হবে? ভূমি স্কোয়ারটা বিয়োগ হবে, ভূমি স্কোয়ারটা বিয়োগ হবে। এবার এখানে অতিভুজের কত ছিল, তার মানটা ৬৫ সেন্টিমিটার। এটা অতিভুজ। যদি আমি নিচের ত্রিভুজটা ধরি, ধরুন এটা বি এ, এটা বি আর সি, এবিসি ত্রিভুজ ধরি, তো তার অতিভুজ হচ্ছে ৬৫ আর ৬৩ হচ্ছে তার ভূমি। তাহলে এই অতিভুজ থেকে ৬৫ থেকে ৬৩ বিয়োগ হবে, মানে ৬৫ স্কোয়ার থেকে ৬৩ স্কোয়ার দিলে লম্ব স্কোয়ার পাবো। তাহলে লম্ব স্কোয়ার আমি ধরি, লম্বটা এক্স ধরলাম। এই লম্বটা ধরুন, একটু সময় নিচ্ছি দেখুন, এই লম্বটা ধরছি এক্স।
তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে, অতি স্কোয়ার 65, তাহলে 65 স্কোয়ার আর নিচে 63 মাইনাস 63 স্কোয়ার। এবার দেখুন তো বন্ধুরা এইটা একটা সুন্দর সূত্রে আসছে কিনা। আমি ভালো করে লিখছি দেখুন, এক্স স্কোয়ার সমান 65 স্কোয়ার মাইনাস 63 স্কোয়ার। এই 65 স্কোয়ারটাকে যদি এ ধরি আর 63টাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসছে কিনা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, যে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বোঝা গিয়েছে। অর্থাৎ আমি এ ধরেছি 63, তাহলে একবার হবে 63 প্লাস বি মানে 65, এর ধরেছি 65, 65 প্লাস 63 বিটা, এবং একবার 65 মাইনাস 63 হবে। দেখুন তাহলে 65 প্লাস 63 করলে হচ্ছে 5 3 8 6 6 12 128, আবার গুণিতক 65 থেকে 63 বিয়োগ করলে 2 হচ্ছে, অর্থাৎ 2 8 16 6 হাতে 1, 2 2 4 1 5 আর 2 1 2, 256 হচ্ছে। এটা এক্স স্কোয়ার বা লম্ব স্কোয়ার সমান হচ্ছে 256। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 256, লম্ব স্কোয়ার হচ্ছে 256। এবার এই 256কে আমরা রুট করব, দিলে আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে এক্স সমান কত হবে না, 256 রুট আমরা জানি কত না 16, 16। তাহলে এক্স সমান বা লম্ব সমান কত হবে 16 সেন্টিমিটার। এবার লম্ব পেয়ে গেছি আমরা। তাহলে এই যদি আয়তক্ষেত্র থাকে, সেই আয়তক্ষেত্রের যদি এইটা হয় আমার কর্ণ আর নিচে এইটা ভূমি হয় 63, আমার দরকার শুধু দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে 63, প্রস্থ অর্থাৎ এই যে লম্ব যেটা এক্স ছিল এটা 16 সেন্টিমিটার, আর এখানে কর্ণের আমার প্রয়োজনই নেই আমার পরিসীমা বের করার জন্য। এবার এই আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র আমরা কি জানি, না 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। আচ্ছা বন্ধুরা, এবার দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য কত পেয়েছিলাম, না নিচের অংশটা 63, প্রস্থ কত পেয়েছি না 16, এইটা। এবার এইটা আমি ক্যালকুলেশন করি, 2 ইন্টু 63 আর 16 করবো, 6 3 9 আর 6 1 7 79, তাহলে 2 ইন্টু 79 হবে। এবার 2 ইন্টু 79 দিলে এইটা হবে আমার পরিসীমা। তাহলে 2 9 18 8 হাতে 1, 2 7 14 1 15, তাহলে 158, 158 মিটার দেওয়া আছে, তাহলে 158 মিটারটাই হবে পরিসীমা। তো বন্ধুরা এখানে 4টা অপশান আছে, তো দেখবো 158 অপশানটা আছে কি না। যদি থাকে আমরা হাত দিয়ে দেখবো ওটা সঠিক হয় কি না দেখুন। তাহলে এখানে পেয়ে গেছি 158 অপশান আছে, না অপশান 4-এ আছে 158, হাত দিয়ে দেখি সঠিক কিনা দেখুন। দেখুন সঠিক হয়েছে, সবুজ হয়েছে। অর্থাৎ কত সহজ অঙ্ক আছে শুধু দেখুন রেলের গ্রুপ ডির এই পরীক্ষাগুলো।